নমস্কার বন্ধুগণ, আমার একটি নতুন ভিডিওয় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনারা টপিকটার নাম দেখতেই পাচ্ছেন যে আত্মিক কাম। আত্মিক কাম বলতে বন্ধুগণ কি বোঝায়? আত্মিক কাম বলতে বন্ধুগণ আমাদের ভিতরে যে শক্তির উদ্ভূত প্রকৃতি দ্বারা হয়ে থাকে, সেই প্রকৃতিজনিত শক্তিকে আমরা কিভাবে, কোন দিকে, কেমনভাবে ইউজ করব, সেটিকেই বন্ধুগণ আমাদের কামনা বাসনার যে প্রবৃত্তি বা মনোবৃত্তি জাগরিত হয় সেদিক থেকে বোঝায়। এই কামনা বাসনা বন্ধুগণ আমরা যদি ভালো দিকে ব্যবহার করি তাহলে অবশ্যই সেটি ভালো, এবং যদি খারাপ দিকে ব্যবহার করি তাহলে সেটি খারাপ। কারণ আমাদের ভিতরেই এক যেমন অসুর প্রবৃত্তি রয়েছে, তেমন আরেক দিকে দেবত্ব প্রবৃত্তিও রয়েছে। তাই আমরা নিজ আভ্যন্তরীণ শক্তিকে কিভাবে, কেমন দিকে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটি আমাদের নিজেদের উপর নির্ভর করছে। বন্ধুগণ, আজকের এই টপিকটার নাম হচ্ছে আত্মিক কাম, এবং আপনারা দেখছেন হোয়াইট বডি ইউনিভার্স। এছাড়াও বন্ধুগণ যে আরও আমার দুটো ইউটিউব চ্যানেল আছে, সেখানে যান এবং বন্ধুগণ গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকুন। লাইক করে অবশ্যই ভিডিওগুলো আমার সাথে থাকুন এবং কমেন্ট করে নিজের রায় বিচার করুন। ইনস্টাগ্রামে গিয়ে বন্ধুগণ আমাকে ফলো করবেন। তো বন্ধুগণ চলুন শুরু করা যাক আত্মিক কাম। শক্তি ছাড়া প্রকৃতির প্রাণীর অস্তিত্ব মূল্যহীন। শক্তির এই প্রকরণ আমাদের আভ্যন্তরীণ যে মনোভাব, দৃষ্টিকোণ, চিন্তা শক্তি, এই সমস্ত কিছুকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে। তার কারণ শক্তি দ্বারাই আমাদের আভ্যন্তরীণ প্রভাবের দ্বারা বাহ্যিক দৃষ্টিকোণ বা সমস্ত কিছুকেই বুঝতে পারা সঠিকভাবে সম্ভব হয়। তাই এটি সার্বঙ্গিকভাবে প্রয়োজন যে সেই শক্তি কিভাবে, কোন কোন খাতে এবং কি প্রভাবে আমরা তাকে ব্যবহার করব। কিন্তু বাস্তবে শক্তি আভ্যন্তরীণভাবে যেমন ক্ষেত্রেই গড়ে উঠুক, আমরা বাহ্যিকভাবে মানুষের সেই প্রকাশকেই দেখি। যার যেমন প্রকাশ তার তেমন প্রবৃত্তি, আমরা সেটিকেই গণ্য করে থাকি। আভ্যন্তরীণ দৃষ্টিকোণকে আমরা আলোকপাত করতে পারি না, বা অত গভীরভাবে আমরা নিজেরাই অত শক্তিকে ব্যবহার করি না। আত্মিক কাম বন্ধুগণ, যে যেমন আভ্যন্তরীণ শক্তিকে প্রয়োগ করবে সে সেই প্রবৃত্তিভাবেই গড়ে উঠবে। কারণ আমাদের ইচ্ছা যে আমরা কোন দিকে এগোবো বা কোন দিকে এগোবো না, সেটিও আমাদের ভিতর থেকে হয়ে থাকে। কারণ সবাই সব দিকে সমান ইচ্ছা পোষণ করে না, কারণ সবার সব কিছু কখনোই ভালো লাগে না। এই আত্মিক কামনা যদি আমরা সঠিকভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করি তাহলে একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ দিকে এগোতে পারে। এবং যদি আমরা সেই আত্মিক কাম বা সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার না করে কোনো ভুল বা খারাপ দিকে ব্যবহার করি, তাহলে কোনো অসাধারণ মানুষও সাধারণ থেকে অতি সাধারণও হয়ে উঠতে পারে। তার কারণ এই শক্তি আমাদের ভিতর থেকে আসে এবং সেই কাম জাগ্রত হয় এই ভিতর থেকেই। বন্ধুগণ, আত্মিক কাম আমাদের আভ্যন্তরীণ শক্তিকেই বোঝায়, যে শক্তি প্রকৃতি দ্বারা আসে। কিন্তু বন্ধুগণ, প্রকৃত কথাটা হলো এই কামকে আমরা যেমন অশুভ বা নিজের শক্তি বৃদ্ধি দ্বারা নিজের ক্ষমতাকে জাহির করার জন্য এই অনিত্যের শক্তিকে আমরা খারাপভাবে ব্যবহার করে নিজের এই প্রকৃতি অর্থাৎ পরিবর্তনশীল প্রকৃতিতে আমরা নিজের ক্ষমতাকে, অস্তিত্বকে নিজে জাহির করার চেষ্টা করি, যা আজও পর্যন্ত সারা বিশ্বে কেউ করে উঠতে পারেনি। যদি আমরা সেই শক্তিকে সেই দিকে ব্যবহার করি তাহলে আত্মিক কাম আমাদের খারাপ দিকে ব্যবহার করা হবে। ঠিক তেমনই যদি আভ্যন্তরীণ এই আত্মিক কামকে আমরা নিত্য প্রাপ্তির জন্য ব্যবহার করি তাহলে আত্মিক কাম আমাদের বাস্তবে শুভ দিকে ব্যবহৃত হবে। কারণ এই আত্মিক কামের দ্বারাই আমাদের ইমোশনাল, ইকোনমিক্স তথা ফিজিক্যাল অ্যান্ড এভরিথিং আমরা সমানভাবে বজায় রাখার চেষ্টা করব। এখন বন্ধুগণ, ইকোনমিক্যালি কেন? কারণ ইকোনমিক্যালি বলতে গেলে যে টাকার চেঞ্জেল বা সার্কেল হয়ে থাকে, সেই সার্কেল আমাদের ফিজিক্যাল, মেন্টাল সমস্ত দিকে হয়ে থাকে। কারণ যেখানে প্রোডাকশান থাকবে সেখানেই পারচেস থাকবে। পারচেস
ইজুকাল টু প্রোডাকশন নয়। প্রোডাকশন থেকে পারচেস হয়, তার মানে কি প্রোডাকশন যখন হচ্ছে সেটা অন্য কেউ কিনছে, অর্থাৎ তার কাছে ওটা সেলস হচ্ছে, তার মানে ওটা বিক্রি হচ্ছে, টাকাটা ওখানে সার্কেল হচ্ছে। আবার যেখান থেকে পারচেস হচ্ছে সেখান থেকে ওটা রিটেল সেল হচ্ছে, সেখান থেকে ওটা হোলসেল হচ্ছে। হোলসেল হলে কি হবে, টাকাটা ওখানেও রাউন্ডিং হচ্ছে, এবং হোলসেল থেকে ওটা রিটেল সেল হচ্ছে, অর্থাৎ টাকাটা ওখান থেকেও রাউন্ডিং হচ্ছে। তো এইভাবে রিটেল সেল থেকে হোলসেল ওয়ান প্রাইস, হোলসেল থেকে পারচেস ওয়ান প্রাইস, অ্যান্ড পারচেস টু প্রোডাকশন ওয়ান প্রাইস, পারচেস থেকে আবার ম্যানুফ্যাকচারিং যে কস্ট, সেই সমস্ত কিছু আমরা বন্ধুগণ করে থাকি। বন্ধুগণ, এই সমস্ত হিসেব করার যে প্রবৃত্তি বা মানসিকতা কিংবা দৃষ্টিকোণের চিন্তাধারা, সেগুলো আমাদের শক্তির ব্যবহার দ্বারাই হয়ে থাকে। তাই বন্ধুগণ, এই আত্মিক শক্তিকে কিংবা এই আত্মিক কামনা বাসনাকে আমরা যেমনভাবে ব্যবহার করব, আমরা ঠিক সেই রকম প্রবৃত্তি বা মনোবৃত্তির ভাবে গড়ে উঠব। ভিতরের প্রবৃত্তি বাহ্যিকভাবে তখনই প্রকাশ পাবে যখন আমরা বাহ্যিকতায় নিজের প্রবৃত্তিকে প্রকাশ করার বা দৃষ্টিকোণকে প্রকাশ করব। প্রবৃত্তি যেখানে আভ্যন্তরীণ দৃষ্টিকোণকে বোঝায়, সেখানে মানসিকতার প্রকাশ আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকেই হয়ে থাকে। তাই কামনা বাসনা বন্ধুগণ আসলে আমাদের সেই শক্তির প্রকরণ থেকেই উদ্ভূত হয়, এবং সেই কামনা বাসনাকে আমরা কি খাতে ব্যবহার করব, সেটিও আমাদের শক্তির প্রবৃত্তি, নিজ মনোবৃত্তি এবং প্রকৃতির পরিবর্তনশীলতায় আমাদের আভ্যন্তরীণ ভাবের দ্বারাই উদ্ভূত হয়। বন্ধুগণ, এই ছিল আত্মিক কাম, যার বিবরণ বা ডিটেলস যদি বলতে হয় তাহলে বহু মহাপুস্তকাবলী আছে, সেখানে তার বহু জ্ঞান রয়েছে। যেমন এর বিবরণের হিসাবে স্বয়ং পাতঞ্জল ঋষি যোগ দর্শনে তার বহু ব্যাখ্যান্বিত করেছেন। অপরদিকে স্বামীজি বিবেকানন্দ তার পুস্তক যোগ সাধনেও কিছু ব্যাখ্যান্বিত আছে। বন্ধুগণ, এই ডিটেলস বিবরণ যতটুকু দেওয়ার ততটুকু আমি চেষ্টা করলাম। এছাড়া পুস্তকানাদির জ্ঞান এবং নিজ আভ্যন্তরীণ প্রকরণ প্রবৃত্তি থেকে যে জ্ঞান মানুষের উদ্ভূত হয়, সে জ্ঞানই হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। কারণ আমাদের আভ্যন্তরীণ জ্ঞান, সামাজিক জ্ঞান এবং পুস্তকগণিত জ্ঞানই আমাদের জীবনকে চলার জন্য ব্যবহৃত হয়। তাই বন্ধুগণ, আমরা যে যে প্রবৃত্তিতে যেমনভাবে উদ্ভূত হব, আমাদের ইচ্ছাকে যে যেভাবে ব্যবহার করব এবং সমস্ত কিছুকে আমরা যে দিকে রাখব, আমরা সেই দিকেই বন্ধুগণ প্রকাশান্বিত হব। বন্ধুগণ, আশা রাখবো আমার এই ভিডিও তথা আত্মিক কাম বা এই আত্মিক শক্তিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, কোন কোন খাতে ব্যবহার করব, এবং সেই ব্যবহারের দ্বারা আমরা জীবনে কিভাবে কি এগোতে পারবো বা কতদূর কোন দিকে কি যেতে পারবো, এবং নিত্য প্রাপ্তিকে আমরা কিভাবেই বা জীবনে প্রাপ্ত করব, এবং সেটি প্রাপ্ত হলেই বা কি ফলাফল হতে পারে, আশা রাখবো বন্ধুগণ আমি বোঝাতে সক্ষম হয়েছি। বন্ধুগণ, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা প্রার্থনীয়, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে নিজের বিচার দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। বেল আইকন ক্লিক করতে কখনোই ভুলবেন না, এবং তার সাথে ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন। আশা রাখবো বন্ধুগণ আমার এই ভিডিও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।